এখন থেকে আমাদেরকে ইনকোর্সের খাতা জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে পাঠাতে হবে। আগে ইনকোর্সের খাতা পাঠাতে হতো না, এখন আমরা ইনকোর্সের খাতা চেক করে দেখবো যে মার্কস কি রকম দেন। জাতীয় বিশ্ববিদ্যালয় একটা ন্যাশনাল ইনস্টিটিউট হিসেবে দ্য লার্জেস্ট ইনস্টিটিউট, যেটা দেশের প্রায় 70% শিক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণ করে উচ্চশিক্ষার, সেই জায়গাটাতে যদি আমি একটা অটোপাসের এই দাবি, এসএসসি পরীক্ষার অটোপাস আর জাতীয় বিশ্ববিদ্যালয় অটোপাস এক জিনিসটা। জাতীয় বিশ্ববিদ্যালয়ে যদি আমি একটা অটোপাসের এই দাবির কাছে যদি আমাকে মাথা নত করতে হয়, তাহলে এখানে দায়িত্ব পালন করার ভিতরে কোনো ধরনের কোনো মাহাত্ম্য আছে বলে আমি মনে করি না। আমি আজকে যদি একটা অটোপাস যদি আমি দেই, তাহলে কালকে ঢাকা বিশ্ববিদ্যালয় বলবে, পরশুদিন বুয়েট বলবে, পরের দিন মেডিকেলের ছেলেমেয়েরা বলবে, সারা দেশের সমস্ত শিক্ষা ব্যবস্থা একদম ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়াবে। এই জায়গাটাতে আমরা খুব স্ট্রিক্টলি মেনটেন করেছি। আমি বলবো না যে ছেলে মেয়েদের দাবি অযৌক্তিক, ছেলে মেয়েদের দাবি তো করতেই পারে, আমাদের ছেলে মেয়েরা দাবি করতেই পারে। আমি সেটা ফেস করেছি যে ঠিক আছে তোমাদের কি দাবি বলো, আমাদেরকে আমরা শুনি, যত ধরনের সুযোগ সুবিধা দেওয়া দরকার সব ধরনের সুযোগ সুবিধা আমরা দিব, কিন্তু অটোপাসের মতো বিষয়টা আপনি এটা আমরা অ্যালাউ করি না এবং এটা আমরা অ্যালাউ করব না। ইট ইজ এ ক্লিয়ার মেসেজ যে কোনো অবস্থাতে কোনো শ্রেণীতে কোনো জায়গাতে আমাদের যে সিলেবাস, সেই সিলেবাসটাকে আমরা রিভাইজ করতে যাচ্ছি। এটা একটা পুরাতন সিলেবাস, সেই সিলেবাস দিয়ে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন তো দূরের কথা, ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অ্যাড্রেস করার মতো সিলেবাস এটা না। এই সিলেবাসটাকে আমরা রিভাইজ করতে যাচ্ছি এবং সেই সিলেবাসটাকে সেখানে আমরা একটা বিভিন্ন ধরনের টেকনিক্যাল কোর্স ইন্ট্রোডিউস করতে যাচ্ছি। একই সঙ্গে আমরা সেই জায়গাটাতে আমরা আইসিটি এবং ইংরেজি ম্যান্ডেটরি করে একটা সফট স্কিল আমরা বাচ্চাদেরকে দিতে যাচ্ছি এবং কলেজগুলোতে আমরা এক ধরনের ক্যারিয়ার ক্লাবও করতে যাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের জন্য। এখন আপনি আসেন, এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ধরনের সমস্যা ছিল, খাতা পুনঃমূল্যায়নের ব্যবস্থা ছিল না, পুনঃনিরীক্ষণের ব্যবস্থা ছিল, আমরা পুনঃমূল্যায়নের ব্যবস্থা করেছি। প্রশ্নের মানও আস্তে আস্তে উন্নত হচ্ছে এবং এই গত পরীক্ষাতেই প্রশ্নের মান উন্নত হয়েছে এবং সেটা নিয়ে বিভিন্ন ধরনের ফেসবুকিং হয়েছে, বিভিন্ন যে আমরা সিলেবাস সংস্কার করবো, এটার জন্য কমিটি করে দিয়েছি, কাজ শুরু হয়েছে, সিলেবাস সংস্কারে হাত দিয়েছে। আমরা পরীক্ষার সিস্টেমটা সংস্কার করব, আমরা ইনকোর্স সিস্টেমটা সংস্কার করব, আমরা